রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। তন্মধ্যে এমন 4 জন ফেরেশতা আছে যারা সবথেকে বড় দরজাওয়ালা ফেরেশতা, যাদের মধ্যে একজন হলেন হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দায়িত্ব অনেক। তন্মধ্যে একটা মেন দায়িত্ব, কিয়ামতের আগে উনি বাঁশি বাজাবেন, অনুফিখা ফিস সূর, ফুৎকার করবেন, এটা ওনার মেন দায়িত্ব। মুসলমান মনে রেখে দেবেন, আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় এসেছিলেন, যে সময় এসেছিলেন, ঠিক ওই দিন ওই সময় আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বলেছিলেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী করে, খাতামুন নবিয়্যিন করে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে পাঠালাম। ফেরেশতা তুমি যাও, আমার হাবিব দুনিয়ায় পৌঁছাচ্ছেন, এখনই দুনিয়ায় প্রকাশ হবেন। ও ফেরেশতা ইসরাফিল তুমি যাও, আমার নবী যেই না দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন, সঙ্গে সঙ্গে তুমি তোমার মুখের বাঁশিটা মুখে নিয়ে নেবে। কেন জানো ফেরেশতা, আমার দুনিয়ায় আর কোন নবী যাবে না, আর কোন পয়গম্বর যাবে না, শেষ নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনকে পাঠালাম, আর কোন নবী যাবে না, সম্মুখে আর কোন পয়গম্বর নাই, ইনি হচ্ছেন শেষ নবী। অতএব সম্মুখে কিয়ামত। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার নবীর পরেই কিয়ামত, হাবিবুল্লাহর পরেই কিয়ামত। অতএব তুমি যাও, বাঁশিটা মুখে নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ পাক যখনই তোমাকে হুকুম করব, সঙ্গে সঙ্গে অনুফিখা ফিস সূর, তুমি বাঁশিটা বাজিয়ে দেবে, আমি আল্লাহ কিয়ামত করে দেব। মুসলমান মনে রাখুন, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিলেন, ওই সময় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিয়ে রেডি হয়ে গেলেন। কেননা এখন থেকে নবী পাক আসা মানে দুনিয়ায় আখিরি জামানা শুরু। কথা বুঝছেন? রাসূলুল্লাহ আসা মানে আখিরি জামানা শুরু হয়ে গেছে। আখিরি জামানা চলছে কতদিন? এই 1500 বছর। যে 1500 বছর দেখছেন না, চতুর্দিকে খেও খেয়ে লেগে গেছে। আলেমে আলেমে, বক্তায় বক্তায়, হুজুরে হুজুরে, ইমামে ইমামে। হ্যাঁ, কথা বুঝছেন না? ভাইয়ে ভাইয়ে, এ ওকে কাফের বলছে, সে তাকে মুশরিক বলছে, এ তাকে মুনাফিক বলছে। ও আপনারা মোবাইল দেখেন না, দেশে কি হচ্ছে বুঝছেন না? আলামত কিসে? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন দুনিয়ার সঙ্গে গা ফেরালে ভুল হয়ে যাবে। মুসলমান তাই বলে গেলাম, নবী আমার বলেছিলেন, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেমন ভাবে চলে তোমরা চেষ্টা করবে। কেন জানো বাবা, আমার সাহাবীগণেরা এবং আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের মনোনীত নবী পাকের সাহাবায়ে কেরাম, যাদের উপরে আল্লাহ পাক কোরআন পাকের এক এক জায়গায় নয় করে 10 থেকে 12 জায়গায় আমার রাসূলুল্লাহ সাহাবীদের শানে আল্লাহ পাক কোরআন পাকে আয়াত
নাজিল করেছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 10 থেকে 12 জায়গায় আমার নবী পাকের সাহাবীদের সম্মতির উপরে আল্লাহ পাক ইসলাম দিয়ে দিয়েছেন। ওগো জগৎবাসীরা, তোমাদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ পাক রাজি আছি। রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু, তারাও আমার উপরে রাজি। অতএব তোমরা তোমাদের নবীর সাহাবীদের দিকে তাকাও। আল্লাহ নবীর একজন সাহাবী, উনি ওনার জীবনে নয় নয় করে ছোট বড় মিলে 304টা জিহাদ করেছিলেন। 304টা। যে 304টা সম্বন্ধে 23টা জিহাদে, জিহাদ মানে জানেন তো, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে আরবি পরিভাষায় জিহাদ বলা হয়। 304টার মধ্যে 23টা জিহাদে উনি তীর তলোয়ার বল্লম কিছু বার করেননি, ব্যবহার করেননি, হাতে করে নেননি, যেখানকার জিনিস সেখানে ছিল। 23টা জিহাদে বিনা তীর তলোয়ারে বল্লমে বর্ষায় সেই সময়কার যুগে যা হতো, এসব ছাড়া উনি জয়ের পতাকা লাভ করেছিলেন। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? তন্মধ্যে একটা জিহাদের নাম জঙ্গে ইয়ারমুক। 2 মিনিট বলবো, সবাই শুনবেন, ঘটনা অনেক আমি পারবো না। জঙ্গে ইয়ারমুকে রাজা এরদোগানের 60,000 বাহিনী ছিল। 60,000 বাহিনীতে সোলজারের সংখ্যা ছিল 60,000। এই 60,000 মানুষের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি, এনার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, ইনি একাই পৌঁছে গিয়ে জিহাদ করে সেই ময়দান থেকে জয়ী হয়ে ফিরেছিলেন। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? একদিকে 60,000 আর একদিকে উনি একা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একদিকে 60,000 আর একদিকে উনি একা। ওনার স্টাফ ওনার সঙ্গে ছিল। ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন মদিনার হেরেম শরীফ থেকে বার হতেন, সঙ্গীদের বলতেন তোমরা এসো আমি চললাম। এই বলে উনি ওনার ঘোড়াটা এত দ্রুত গতিতে চালাতেন, ওনার স্টাফ হার হামেশা 8 মাইল 9 মাইল রাস্তা পিছনে থাকতো, পিছনে পিছনে। তারাও ছুটে ছুটে আসছে, ইমানি বলে বলিয়ান হয়ে ইনি, এনার স্টাফ এখনো 8 মাইল পিছনে, ইনি একাই 60,000 দুশমনের মধ্যে ঢুকে গেলেন। জঙ্গে ইয়ারমুকের কথা বলছি, হযরত ওমরে ফারুক হুজুরের জামানা। 60,000 দুশমনের মধ্যে একাই ঘোড়া চালিয়ে দিলেন, তীর তলোয়ার হাতে নেননি। আল্লাহর কসম, ওই লোক গ্যাদারিং এর ভিতরে যখন ঘোড়া চালিয়ে দিলেন, উনি যেমন, ওনার ঘোড়াও তেমন, ওনার গতিও তেমন। এই 60,000 মানুষ ঘোড়ার সামনে ডাইনে বামে ধাক্কা ধাক্কি লেগে, ঠুলোঠুলি লেগে, কথা বোঝেন না? স্পটে 60,000-এর মধ্যে 12,000 স্পটেই ঠুলোঠুলি করে, ঠুসোঠুসি করে, ধাক্কাধাক্কি করে 12,000 স্পটেই মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। কালকে বলবেন কয়েক হাজার আহত হয়েছিলেন, বাকিরা পালিয়ে তারা জীবন বাঁচিয়েছিল। আমি ঘটনাটা বলছি না, ঘটনা বলতে আমি এখানে আসিনি। হযরতে খালিদ বিন ওয়ালিদ, ওনার লাকাব হচ্ছে সাইফুল্লাহ। 304টা জিহাদে উনি কোনো জিহাদে হারেননি। প্রত্যেকটা জিহাদে উনি কমান্ডার ইন চিফ থাকতেন, সোলজার ইন চিফ থাকতেন। 304টা জিহাদে উনি জয়ের পতাকা লাভ করেছিলেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হযরতে খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। কার নাম বললাম? সবাই জোরে বলেন।
ওমরে ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর ডাকলেন, ভাই খালিদ, জি হুজুর এদিকে আসেন। দরবারে ডাকলেন, বসেন। একটা কথা বলছি ভাই, জি হুজুর বলেন। ভাই খালিদ বিন ওয়ালিদ, আমি নিজে চোখে দেখেছি, লোক মুখে শুনেছি, আপনি যখন জিহাদে যান আপনার স্টাফ অধিকাংশ সময় 7-8 মাইল রাস্তা পিছনে থাকে, আপনি একাই আগে চলে যান, তার মধ্যে জঙ্গে ইয়ারমুক। ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনি যে একা একা হাজার হাজার লোকের মধ্যে প্রবেশ করেন, আপনার জানে কি কোনো ভয় নাই? আপনার জানে কি কোনো মায়া লাগে না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আমার জানে ভয় আছে, তবে আল্লাহর কসম দুনিয়ার কোনো ভয় নয়, বাঘসিংহর ভয় নয়, দুনিয়ার কোনো ভয় নয়, কোনো বন্দুকের ভয় নয়, দুনিয়ার কোনো আগ্নেয়াস্ত্রের ভয় নয়, মানুষের ভয় নয়, জিনের ভয় নয়, খবিসের ভয় নয়, শক্তির ভয় নয়, তবে আমিরুল মুমিনিন আমার অন্তরে যে ভয়টা বিরাজ করে ওই ভয়টা হচ্ছে একমাত্র ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের ভয় বিরাজ করে। আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমার অন্তরে কেবল বিরাজ করে আল্লাহর ভয়, বাকি কারো না। আমি কাউকে ভয় করি না হুজুর, শুধু ভয় করি কেবল আল্লাহকে। জোরে বলবেন নারায়ণ সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবার বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনার সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে। আমি যে লোকটার কথা বলছি, যে ব্যক্তিটার কথা শোনেন, ভাববেন না একজন দুর্বল লোকের কথা বলছি। কত বড় ধনী ছিলেন আপনি জানেন? মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত, তায়েফ যারা হাজী সাহেব আছে তায়েফে গেছে দেখতে, তাদের জিজ্ঞেস করেন কত ঘন্টার রাস্তা মক্কা শরীফ থেকে তায়েফ। গাড়ির গতি 150 প্লাস, অথচ ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা যেতে হবে, তবে তায়েফ পাবেন। কত বোঝেন? হ্যাঁ, আমি যে ব্যক্তির কথা বলছি ভাববেন না সাধারণ লোকের কথা। মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুই ধারে যা সম্পদ, সিংহভাগ সম্পদ, বেশিরভাগ সম্পদ তাদের, ওর বাবার, ওনার বাবার। কথা বুঝলেন না? ওলীদ ইবনে মুগীরার সম্পত্তি বেশিরভাগ। মক্কা থেকে তায়েফ পর্যন্ত ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে, তবে তায়েফ পাবেন। কথা বোঝেন না? রাস্তার দুই ধারে অন্য কোন লোকের বাগান সম্পদ না, যা দেখবেন সব খালিদ বিন ওয়ালিদেরই বাগান, খালিদ বিন ওয়ালিদেরই জমি, খালিদ বিন ওয়ালিদেরই বিল্ডিং বালাখানা। কথা বুঝছেন? হ্যাঁ, মুসলমান মনে রেখে দেবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় ধনী ঘরের সন্তান, জমিদার ঘরের সন্তান, আরবের একজন শিল্পপতি ঘরের সন্তান। হ্যাঁ, উনি একজন শিল্পপতিও ছিলেন। মুসলমান মনে রেখে দেবেন, হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরে ফারুককে বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা আছে, আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ে, আল আওলাদ, সময় সম্পদ, গাড়ি বাড়ি, দোকান মাকান আল্লাহ পাক সব আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের কসম, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমার অন্তরে কোনো দুনিয়ার মায়া নাই, দুনিয়ার ভালোবাসা নাই, বিবি ছেলে মেয়ের মায়া নাই, সময় সম্পদের মায়া নাই, গাড়ি বাড়ি দোকান মাকানের মায়া নাই, কোনো
বিল্ডিং বালাখানার মায়া নাই, কোন বাগিচার মায়া নাই, একমাত্র আমার অন্তরে বিরাজ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালার ভালোবাসা। আমিরুল মুমিনিন, আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি আর আমার আল্লাহকে বড্ড ভয় করি। এই দুটো আমল আমি খালিদ বিন ওয়ালিদ আমার জীবনের সঙ্গী। আল্লাহর ভয়, নবীর ভালোবাসা। এই দুটো সম্পদ যদি মুসলমান আঁকড়াতে পারত, আজকের ক্ষয় হলো, শেষ হলো, সর্বনাশ হলো, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাচ্ছে আর নবী কামলিওয়ালার ভালোবাসা বসে যাচ্ছে। ইনি মোবাইল দেখে মাথায় হ্যাং করছে, হ্যাং। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই হযরত খালিদ বিন ওয়ালিদ, আপনি যে দুটো কথা আমাকে শোনালেন, আল্লাহর কসম, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর উম্মতেরা ফরজকে ফরজ, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নাতকে সুন্নাত আদায় দিয়ে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, পাককে পাক জেনে, নাপাককে নাপাক জেনে যদি এই দুটো আমল সঙ্গে সাথী করতে পারে, তার জন্য যেমন দুনিয়ায় কোনো ভয় নাই, জগতের কোনো মায়ের লাল নাই, তার একটা পশমকে হেলাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা পশমকে হেলাতে পারে। আল্লাহ পাকের দুনিয়ায় সে যেমন মাথা উঁচু করে বাঁচবে, একটু জোরে বলেন, মাথা উঁচু করে থাকবে, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহর বড় মায়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বোঝেন কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে বোঝেন? হ্যাঁ, আপনি যে রাস্তায় পড়েছিল টাকাটা, পয়সাটা, মাল সামানটা, ফল ফ্রুটটা, আমটা, জামটা, নারকেলটা রাস্তায় যে পড়েছিল, রাতের ভাগে একা যাচ্ছিলেন, বাগানের ফলগুলো পড়েছিল, আপনি নিশ্চিন্তায় কুড়িয়ে নিলেন। কেন? রাত 2টা বাজে, 2:30টা বাজে, 3টা বাজে, বাগান মালিক ঘুমোচ্ছে। কথা বোঝেন না? বাগান মালিক ঘুমোচ্ছে, আপনি কি মনে করছেন আল্লাহ ঘুমাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান একেই বলে আল্লাহ পাকের ভয়। বাগানের মালিক ঘুমাতে পারে, ফলওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা ঘুমাতে পারে, পুকুরওয়ালা ঘুমাতে পারে, জলকার ফিশারিওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ পাক উনি ঘুমান না। একটু জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতুল কুরসি আছে না কোরআন শরীফে? জানেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে একটু পড়েন, আমার সঙ্গে পড়েন, লা তাখুযুহু, পড়েন পড়েন, সিনাতুন ওয়ালা, বলেন নাওম নাওম নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক এমন এক আল্লাহ, আমার আল্লাহ পাক ঘুমান না। আল্লাহ পাকের যেমন নিদ্রা নাই,
তেমন তন্দারাও নাই, লা তাখুযুহু সিনাতু, আমার আল্লাহ যেমন তন্দারা নাই, ওয়ালা নাওম, তেমন নিদ্রা নাই, আমার আল্লাহ ঘুমান না। বাগানওয়ালা পুকুরওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা মাছওয়ালা ঘুমাতে পারে, টাকাওয়ালা সোনাওয়ালা ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ পাক দেখছেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই চিন্তাধারা মুসলমানের অন্তরে যতদিন না প্রবেশ করছে, ইনি যেন জেনে রাখে আমি মুসলমান হোনা বাকি হয়, পুরাপুরি মুসলমান হোনা বাকি হয়। এই চিন্তাধারাটা যতক্ষণ অন্তরে প্রবেশ না করছে, ইনি যেন বিশ্বাস রাখে পুরাপুরি মুসলমান এখনো হতে বাকি আছে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কে শুনলো কে শুনলো না ওসব আমার নেই, ওসব কেটে গেছে বহু আগে। যে কজন আছেন শুনছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ শুনতে এসেছি, কি কার ওয়াজ শুনবো? দেগঙ্গা হুজুরের ওয়াজ শুনবো, ফুরফুরা পীর সাহেবের ওয়াজ শুনবো, না আল্লাহ রাসূলের ওয়াজ শুনবো? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইনি কি নিয়ত করেছে? দেগঙ্গা হুজুরের ওয়াজটাই শুনবো। উনি কি নিয়ত করেছে? ফুরফুরা হুজুরের ওয়াজটাই শুনবো। হ্যাঁ, ইসলামের মালিক কি? আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। এই মৌলী সাহেবরা হ্যাঁ কথা বোঝেন না মনে হয়, অত সস্তা। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, মনে রাখুন, তাহলে ভয় থাকবে কেবল আল্লাহ। যার জ্বলন্ত উদাহরণ হাজার হাজার ওয়াজ আপনারা শুনেছেন, আমি বলবো না। যে সাহাবীরা যেমন, ইমাম সাহেব গণেরা তেমন, তাবিনেরা তেমন, জগতের তরিকার মাশায়েখ কেবলা গণেরা তেমন, ফুরফুরা দাদা হুজুর কেবলা তেমন, 5 হুজুর কেবলা তেমন, 22 আউলিয়া কামিলিনও তেমন। আল্লাহওয়ালারা সবাই সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারা ভয় করেছে কাকে? কেবল কেবল আল্লাহকে। কেউ না দেখলেও আল্লাহ দেখছে। আর ভালোবাসা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা কেবল নবী কামলিওয়ালা, আর কোন ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করে না। আমি কেবল রাসূলুল্লাহকে ভালোবাসি। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলেছেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি নবী আমার সঙ্গে সে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের ওয়াজ, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। আর একটু জোরে বলেন, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। যে কথা বোঝেন, ঠিকানা আল্লাহর জান্নাত। তাই বলি ফিরে আসি, তওবা করি। কি করছেন জীবনটা? আজকে আমরা অন্য সম্প্রদায়ের হাতের পুতুল হয়ে গেছি। যে আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, অথচ এরা বাদশার জাত। যখনই কোনো মানুষ নবী কামলিওয়ালার আশিকিন হবে আর আল্লাহর ভয়ে ভীত হবে, এর কাছে দুনিয়া কোনো পরোয়া নেই। এ রাজ বলে বলিয়ান হয়েও এ কিছু পরোয়াই করে না, ওকে মূল্যই দেয় না। আমার রাসূলুল্লাহ গভর্নর হননি, এই কথা বলেন না কেন? মদিনা শরীফের জমিনে নবী আমার যখন পৌঁছালেন, আমার রাসূলুল্লাহ এখন আর শুধু নবী নন, শুধু নবী না, আমার রাসূলুল্লাহ এখন থাকতে তাওসে আসেন আরব রাষ্ট্রের গভর্নর, আরব রাষ্ট্রের গভর্নর।
অথচ আমি এক যে গভর্নর, তার জন্য অত্যাচার অনাচার অবিচার করব যেমন তা নয়, তেমন আমি যে গভর্নর এই শব্দটা উনি ওনার অন্তরে জায়গা দেননি। কেন? আমার রসুল বলে কথা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তারপরে গভর্নর হয়েছিলেন না হননি? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আরব রাষ্ট্রের গভর্নর হননি? হ্যাঁ বলুন। অথচ এই দুটো সম্পদের এনারা অধিকারী ছিলেন বলে গভর্নর তো কি আছে রেখে দে, ওসব লাতমার, এসব দুনিয়ার সম্পদ কোনো সম্পদই নয়। যখনই কেউ এই দুটো সম্পদের অধিকারী হবে, নবী কামলিওয়ালার ভালোবাসা আর আল্লাহর ভয়, এই দুটো যখন অন্তরে বিরাজ করবে, তখন সে কিন্তু আর সম্পদের মায়া করবে না, সে জানের মায়া করবে না, তাকতে তাউসের মায়া করবে না। আমি যে করোড়পতি, আমি যে লাখপতি, আমি যে বিরাট কিছু, আমি যে শিল্পপতি, আমি যে নামি, আমি যে দামি, আমি যে বিরাট কিছু, তার অন্তর থেকে জনমের মতো মিটে যাবে। আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ও টাকা তাকে গরম করাতে পারবে না। ও টাকা তাকে গরম করাতে পারবে না। প্রয়োজনে টাকা পা দিয়ে গুনবে, লাত মারবে, তাকে গরম করাতে পারবে না। ও টাকা, ও পয়সা, ও সময়, ও সম্পদ কিছুই মনে করে না, ফর নাথিং, রেখে দে। আমার কাছে হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক গভর্নর হননি, আমার রসুলকে আল্লাহকে ভুলেছিলেন। কথা বলেন না কেন? চলে যাচ্ছেন ইন্তেকালের আগে, আর হযরত আবু বকর হুজুর থাকবেন না, আমি একজন গভর্নর, সেটা অন্তরে নাই, মনে নাই, সব ভুলে আছেন। কেননা গরম করাতে পারেনি। ওনার অন্তরে একটাই কথা, একটাই আশা, আমি আবু বকর মারা যাব, চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হয়ে যায়, আর জোরে বলেন, আল্লাহ নবীর পাশে যদি আমি আবু বকর, আমার মাজারটা কবুল হয়ে যায়, আমি আবু বকর ধন্য। না, আমি একজন আরব রাষ্ট্রের গভর্নর, ও কথা বিলকুল ভুলে গেছে। আমি একজন করোড়পতি, বিলকুল ভুলে গেছে। বারে বার শুধু কাঁদেন আল্লাহ, ও রব্বি আল্লাহ। ইনিও কাঁদতেন। আল্লাহ একটা লটারি কেটেছে যেন ফার্স্ট প্রাইজটা পড়ে। কি প্রাইজ পড়ে? কথা বলছেন না মনে হয়? কত দোয়া করছে, দোকানটা করেছে যেন সব খরিদ্দার আমার আসে। আমাকে মাফ করবেন, রুজির মালিক কে ভাই? এই জোরে বলেন, রুজির মালিক কে? তাহলে আপনি ভাবলেন কি করে? আপনার কিসমতে যেটা লেখা আছে সেটা হবে না, আপনি ভাবলেন কি করে? দরকার শুধু আল্লাহ ভরসা করে তাওয়াক্কুল করে বসা। আল্লাহর উপরে ভরসার অভাব তো। সকালে দোকান খুলেছে, আল্লাহর নাম নয়, বিসমিল্লাহ নয়, নামাজ নয়, কালাম নয়, সেজদা নয়, রুকু নয়, উনি খুলে বসে আছে, সব খরিদ্দার উনি নেবে। ও জানেই না ওর দোকানে যতই চলা বেচা কেনা হোক, ওর যতই ইনকাম হোক, ও জানেই না এদিক দিয়ে আসবে, সেই দিক দিয়ে চলে যাবে। কেন? বরকত ওর সঙ্গের সাথী হবে না। একটা ইমাম সাহেব কত টাকা মাইনে পায়? এই তো একটা হুজুর আছে, কত টাকা পায়? আপনি ইমাম সাহেবদের ক টাকা দেন? পয়সা দেন? লক্ষ লক্ষ টাকা মেয়ের বিয়েতে খরচা করে ইমামের বিয়ে পড়ানো বাকি। আনন্দ করে বলবো হালকাতা হচ্ছে নাকি মসজিদের পাশে? কিসের হালকাতা? না হুজুর, ওই ইমাম সাহেব একটা হালকাতা করছে। ইমাম সাহেব একটা হালকাতা করছে। এই ইমাম সাহেব কিসের হালকাতা? না অনেক কিছু ইমাম সাহেবের পাওনা রয়েছে, তাই দেয় নিতে হালকাতা। এটা আনন্দ করে বললো। ক টাকা পায়? সামান্য তো ক টাকা, দিয়েও তো দেন না, দেন তো দেন না। পয়সা তো ঘর থেকে বার হয় না, অন্তর থেকে বার হয় না। সারাদিন ধরে খতম পড়ে পড়ে 300 টাকা দিচ্ছে। লোক এসে 4 জন। হ্যাঁ, ক টাকা দিয়েছেন আপনি? কত টাকা মাইনে পায়? কিন্তু আপনি জানেন একটা ইমাম সাহেব কত জমিদারি হালাতে তার চলে? আমার আল্লাহ তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, ও যত ভালো খায় আমি আপনি চোখে দেখি না।
একদিন খাবে তো, এক কদিন খাবে, মাসে কদিন খাবে? ইমাম সাহেব মাসে কদিন খাবে? হ্যাঁ, সাধারণ ভাবে দেওয়া যায়, কথা বোঝেন না? আল্লাহর হুকুম, এও পরের খায়, খেয়ে অভ্যাস আছে, এ বাজার করে বাড়িতে বাচ্চাদেরও খাওয়ায়। জোরে বললেন না? আটু জোরে বললেন না? আর ইনি খাচ্ছে কোনটা? ভালোটা নিয়ে গেছে বাজারে, খারাপটা রেখে গেছে বাড়িতে। বাজার থেকে কিনেছে কে? ইমাম। এই কথা বলতে পারছি না মনে? আমাকে ভুল বোঝেন না, মুসলমান রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রুজির মালিক। যখনই বান্দা আল্লাহর ভয় এবং নবী কামলিওয়ালার ভালোবাসা, এই দুটো নিজেকে করে নিতে পারবে, আয়ত্ত আনতে পারবে, দুনিয়ার কোন সম্পদ তাকে গরম করাতে পারবে না। কোন টাকা, কোন পয়সা, গাড়ি বাড়ি, দোকান মাকান, বিল্ডিং বালাখানা তার মনেই থাকবে না। রেখে দে তোর বিল্ডিং বালাখানা, রেখে দে তোর লক্ষ কোটি টাকা, আমার কাছে বড় মূল্যবান আমার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। এই মুসলমানের কাছে মূল্যবান সম্পদের নাম কি? জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। ঈমান নয়? ঈমান নয়? মুসলমান সব দিতে পারে, জীবন দিতে পারে, সময় সম্পদ দিতে জানে, গাড়ি বাড়ি দোকান মাকান সব দিতে পারে, জীবন দিতে পারে, পারে না শুধু একটা জিনিস দিতে। কোনটা? জোরে বলেন, কোনটা পারে না? মুসলমান সব দিতে পারে, কথা বোঝেননি? সব দিতে পারে না, গাড়ি বাড়ি দোকান মাকান সব দিতে পারে, এদের অভ্যাস আছে, পারে না একটা জিনিস দিতে, সেটার নাম আল ঈমানু বিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? সব দিতে জানি, বাট ঈমান দিতে জানি না। কথা বোঝেননি মনে হয়? হযরত আবু বকর সিদ্দিকের মনে তামান্না, আমি আরব গভর্নর, এ কথা যেন ওনার মনে নাই। আমি প্রথম খলিফা, এ কথা ওনার মনে নাই। বড় হুজুর ওতে কোনো মজা নেই। আমি বড় হুজুর হয়েছি, কোনো মজা নেই। আমি বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় কারি, বড় শিক্ষিত, বড় মাস্টার, বড় ডাক্তার, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোনো মজা নেই। মজা আছে শুধু আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ানা ভালোবাসার মধ্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এসবে কোনো মজা নেই, কথা বোঝেননি? হযরত আবু বকর সিদ্দিক আরব গভর্নর, উনি সব যেন ভুলে গিয়েছেন, একটাই মাত্র দোয়া, রাব্বি আল্লাহ সারা জীবন রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে থাকলাম, আজকে হুজুর আমার নাই, মদিনার কবরে রওজাতে শুয়ে আছেন, আল্লাহ পাক আমি আবু বকর কিছুই চাই না, একটাই মাত্র দোয়া চাই, আল্লাহ পাক আমি আবু বকরের ইন্তেকালের পরে আমার লাশ মুবারকটা যেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবুল হয়। দোয়ার রং দেখছেন? আজমির শরীফে সবাই যায়, ফুরফুরা দাদা হুজুর কেবলার দরবারে সবাই যায়, সবাই একই দোয়া করে। এই কথা বলেন না কেন? এক একজনের দোয়া এক এক রকমের। কেউ দোয়া চাইছে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ মিলে যায়, রাসূলুল্লাহ জিয়ারত নসিব হয়। একটু জোরে বলেন। কেউ দোয়া করছেন, হুজুর দোয়া করেন যেন আমার কলবটা নূর আর নূর হয়ে যায়। হুজুর দোয়া করেন আমি যেন আল্লাহ আল্লাহ রসুল পেয়ে যাই। কেউ দোয়া করছেন, হুজুর 7টা বাকি আছে, ঘরের কোনটা বাকি আছে? মুসলমান মনে রাখুন, আবু বকর হুজুর চলে গেলেন,
ওমর ফারুক হুজুর লাউ কানা বাদ নবিয়ান ফাওয়া ওমরুন, উনি জানতেন কেবল আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহ এই দুটো আমার সম্পদ। এই জন্য হযরত ওমর ফারুকের মতো মানুষ 2,40,00,000 বর্গ কিলোমিটার এলাকার উনি 170 গভর্নর। বড্ড জোরে হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ বলা? 2,40,00,000। সামান্য এইটুকু হলে তো গরম। 2,40,00,000 বর্গমাইল এলাকার উনি গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা, টোটাল আরব রাষ্ট্র সহ রোম, পারস্য, ইটালি সব ইসলামের ছায়াতলে ছিল। জোরে বলবেন নাকি? আরেকটু চিল্লে বলবেন। সব ইসলামের ছায়াতলে, ইটালি টিটালি সব। ওমর ফারুক একজন সঙ্গে কি থাকে, বডিগার্ড না কি বলে, এই কথা বলে না কেন? বডিগার্ড, ও ইংরেজি শব্দটা ভালোই মুখস্থ আসতো। জিজ্ঞেস করেন আলমগুলোকে ওনার সঙ্গে কজন করে বডিগার্ড থাকতো? বডিগার্ড থাকতো আল্লাহ, আল্লাহ রসুল। উনি জানতেন আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, আমার হায়াতুন নবী আছেন, আমার কোনো চিন্তা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী যেমন বলেছিলেন হিজরতের সময় গারে হেরাতে বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ইসলামের দুশমনেরা নবী পাককে যখন খুঁজতে লাগলো, এক সময় আবু জাহেলের বাহিনী খুঁজতে খুঁজতে গারে সুরে গিয়ে নবী পাক যে গুহাতে আছে ওই গুহার কাছে পৌঁছে গেল। ইহা থেকে গুহার পাশ দিয়ে তারা যাতায়াত করতে লাগলো। গুহার মধ্যে থাকা হযরত আবু বকর সিদ্দিক মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ নিলেন সবাই, ঠিক আছেন? আর একটু ওয়াজ করব। এই দুটো সম্পদের হকদার যখন হবে, রাজবল মারলাত। আগেকার নবীরা অমন ছিলেন। নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া তাইনা দাউদা জাবুরা, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয়াসআলুনা কান জিলকারনাইন, বাদশা জুলকারনাইন যে সব অধিপতি ছিলেন। আল্লাহর কসম, দুনিয়া তাদের গ্রাস করতে পারেনি। দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল। তারা আল্লাহর পিছনে ছিলেন বলে, আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর পিছনে থাকায় দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল। বাট আমাদের মধ্যে শুধু অভাব হচ্ছে, ফারাক হচ্ছে। আমরা দুনিয়ার পিছনে ঘুরি, আর আমি যাদের ওয়াজ করছি এনারা আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে ঘুরতেন। চালাক সেই লোকটা, চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আখিরাতমুখী হয়ে চলে। চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আখিরাতমুখী হয়ে থাকে। বোকা বব্বর মাথা মোটা কিচ্ছু জানে না সেই লোকটা বোকা বব্বর, যে লোকটা দুনিয়ামুখী হয়ে থাকে। আমি কাউকে ছোট করছি না, আপনাদের ছোট করছি না, মাফ করবেন। দুনিয়ামুখী হয়ে থাকলে শুধু দুনিয়া হাসিল হতে পারে, আখিরাত ছেড়ে যায়। আল্লাহর কসম, দুনিয়ামুখী আল্লাহমুখী হ, দুনিয়া পিছনে পিছনে ঘুরবে। একটু বলেন, মান কানা লিল্লাহি কানা, হয়ে যাবে
দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। ওরে বান্দা তোমরা আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। তোমাদের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তোমাদের সালাম জানাবে, ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। সবাই তোমাদের দুশমন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। হযরত ওমরের কথা বলছিল, লাউ কানা বাদা নবিয়ান ফাও ওমরুন। হুজুর ওমরে ফারুক 2,40,00,000 মাইল এলাকার গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা। কিন্তু উনি কি দোয়া করতেন জানেন? ওনার তামান্না কি ছিল জানেন? আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে আরব গভর্নর বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতে আমার কোনো মায়া নাই, ভালোবাসা নাই, এতে আমার কোনো মোহ নাই, আমার তামান্না নাই। একটাই মাত্র আপনার কাছে আমার চাওয়া, একটাই মাত্র আপনার কাছে আমার দোয়া। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূলুল্লাহর পাশে শুয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু চিল্লে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক যেমন মদিনা শরীফের রিয়াজুল জান্নাতে আল্লাহ 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 আপনার হাবিবের পাশে শুয়ে গিয়েছেন, আল্লাহ আমি ওমর সেই দিন ধন্য হব যদি আমার ইন্তেকাল ওফাতের পরে আমার রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিকের মতো করে আমার মাজারটা হয়ে যায়। ও রব্বি আল্লাহ, আপনার কাছে আমার দোয়া তামান্না, সম্পদ নয়, আরো আরো রাজত্ব নয়, দুনিয়া নয়, একমাত্র তামান্না 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 আল্লাহ 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 আমি ওমরে ফারুকের মাজারটা যেন রাসূলুল্লাহর পাশে হয়ে যায়। যেটা বলবেন না, কি মানুষ তারা! তাহলে দোয়ার ক্যাটাগরি আছে না নাই? হ্যাঁ, সব এক, সব এক। আপনি ভাবলেন কি করে? এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, তা নাহলে দুনিয়া টিকতো না। হযরত ওমর, একটু কষ্ট বাড়িয়ে দিই নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফজরের নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর ফজরের নামাজ পড়াতে গেলেন মদিনার মসজিদ নববী শরীফে। ফজরের নামাজের ইমামতি করছেন ইমামতি। ওই সময় এক শয়তান, তার নাম আবু লুলু ফিরোজ, সে প্রথম কাতারে, সে আততায়ী, ওনাকে মারবে বলে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে ওই শয়তান আততায়ীটা তলোয়ার দিয়ে বল্লম দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়েছিল। যদিও নাকি তখন উনি শহীদ হন না, কিছু সময় বেঁচে ছিলেন। বল্লমটা ওনার পেটে ঘুরিয়েছিল, পেটের নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বড় কষ্ট করে হুজুর ওমর ফারুক হাত দিয়ে নিজের পেটটাকে চেপে ধরে সংক্ষেপ বলে গেলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এখনো পড়তে বাকি আছে। একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে উনি ওনার বেটা আব্দুল্লাহকে ডেকে বলতে লাগলেন, বাবা ছেলে আব্দুল্লাহ, সারা জীবন মনের তামান্না আমি ওমরের কবরটা, মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হতো,
আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। বাবা ছেলে আব্দুল্লাহ রে, একবার যাও বাবা যাও, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও। তুমি ওনার দরবারে গিয়ে আমার তরফ থেকে সালামটা দেবে, দিয়ে বলবে হুজুর আমি হলাম আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। বাবা খবরদার, মনে রেখো তুমি যাচ্ছ কার দরবারে জানো? উম্মাহাতুল মুমিনিনের দরবারে, কোটি কোটি মানুষের মায়ের দরবারে। খবরদার মাথাটা নিচু করে যাবে, আদবের সঙ্গে যাবে, ছোট ছোট ভাষায় কথা বলবে। আম্মা জানের সঙ্গে যখন পরিচয় দেবে আমার কথাটা শোনাবে। খবরদার তোমার বাপের নাম বলতে গিয়ে, আমি ওমরের নাম বলতে গিয়ে তুমি যেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এই শব্দগুলো বলবে না। কেবল বলবে হুজুর আমি হলাম ওমর ফারুকের বেটা। আমল কোথায় থাকে? মসজিদে, জুব্বার মধ্যে, খানকাতে, দরবারে। কথা বোঝেন না? ওয়াজ বোঝেন কিছু? হ্যাঁ, আমল কোথায় লুকিয়ে আছে? মসজিদে, মাদ্রাসায়, খানকাতে। অত সস্তা? বাবা আব্দুল্লাহ আমার পরিচয়টা দেবে, আমি অমুকের বেটা। তোমাকে বারবার নিষেধ করছি, তুমি যেন খবরদার বলবে না যে আমি আমিরুল মুমিনিনের বেটা। কেবল তুমি বলবে আমি ওমর ফারুকের বেটা। বড্ড জোরে হয়ে গেল না বলাটা? আরেকটু জোরে বলবেন না? যান দাদা হুজুর কেবলা সিগনেচার নিয়ে আসেন ফুরফুরা শরীফ, শুধু লেখা পাবেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মাওলানাও নেই, মুফতিও নেই, কারিও নেই, মুহাদ্দিস নেই, মুফাসসির নেই, মুবাল্লিগ নেই, মুজাদ্দিদ নেই, কিচ্ছু নেই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জান সিগনেচার নিয়ে আসুন। বড় হুজুর কেবলা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক। মেজু হুজুর কেবলা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। এমন করে করে শেষ ছোট হুজুর কেবলা মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমার নামের হেডিং তো সে ভাই নামটা খুঁজে পাওয়া যায় না, সে নানান সে এসে পড়ে কোথায় যে নামটা চেপে গেল। এত লাইন তিন লাইন তো লেখা আমার নামে, কোনটা যে নাম সে নামটাই চেপে। আমল মসজিদে, আমলের একটা জায়গা আছে। মুসলমান মনে রাখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে বলবে আম্মা জি আমার আব্বা জানের শেষ সময় দুশমনেরা ওনাকে সোরা মেরে দিয়েছে, আর মনে আব্বা জান হায়াতে থাকবেন না। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পাশে একটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে। ওই জায়গাটা যেহেতু আপনার জায়গা, আমার আব্বা জানের মনে সারা জীবনের তামান্না রাসূলুল্লাহর পাশে ওই জায়গাটা যদি আমার আব্বার আশা ওনার মাজারটা হতো, আমার আব্বা জানের জানটা ঠান্ডা হয়ে যেত। যে আব্বা জান কেবলা বলে পাঠিয়েছেন, আম্মা গো যদি আমার আব্বা ওমর ফারুকের জন্য আপনি জায়গাটা দান করে দিতেন, যেহেতু জায়গাটা আপনার, আমার আব্বা ওমর ফারুকের জীবনটা ঠান্ডা হয়ে যেত।